আসসালামাইকুম। হাই গাইস, হাউ আর ইউ? ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ব্লগ। আজকে এই সকালবেলায় আমি আপনাদেরকে নিয়ে এসেছি একটি গ্রামে। এই গ্রামটিতে ঢুকতে শুরুতেই পড়ল একটি মসজিদের দেখা। আপনারা দেখছেন একটি সুন্দর মসজিদ। এই মসজিদটি নিজস্ব উদ্যোগে করা নয়, এটি একটি দাতব্য সংস্থা দেশের বাইরে থেকে অনুদানমূলক এই মসজিদটি করে দিয়েছেন। শুরুতেই চোখে পড়ে গেল আমার শ্রদ্ধেয় মামা জনাব আব্দুল আল ফারুক বিটুকে। এত সকালে এই গ্রামে কি জন্য? লোক দেখার জন্য আসছি। লোক দেখার জন্য? কি কাজ করবেন? এই যে রোয়া লাগাবো। রোয়া লাগাবেন। মানুষের রোজ বা মজুরি এখন কত দেওয়া লাগে? 500 টাকা একসঙ্গে খাওয়া। 500 টাকা একসঙ্গে খাওয়া, তাহলে তো অনেক। হ্যাঁ বন্ধুরা, আমার শ্রদ্ধেয় মামা জনাব আব্দুল আল মামুন, উনি একজন কলেজ কর্মকর্তা প্লাস লোক, অর্থাৎ ভাটি অঞ্চলে যেটাকে বলে বদলি বা আমরা বলি শ্রমিক, উনি খুঁজতেছে কাজ করার জন্য। শুরুতেই দেখতে পারলেন একজন অনেক বয়স্ক এবং দুস্থ ছোট বাচ্চা, অনেক ও কি বল চাপতেছে সর্বশক্তি দিয়ে। আপনার মেয়ে কি নাম? হালিমা। আপনার নাম কি? আলেয়া। আলেয়া। কোন রুমে থাকেন? কতদিন হয় এখানে উঠছেন? 4 বছর হল। 4 বছর হইল। এর আগে কোথায় ছিলেন? বাড়িতে ছিলেন। এখানে আসলেন কেন? বাড়ি বন্ধের মাটি নাই। বাড়ি বন্ধের মাটি নাই। আচ্ছা আচ্ছা, সেই জন্য সরকার থেকে এখানে আসছেন। আপনি কি করেন? কর্ম কাজ করি, খেয়ে মাইছে ভাই। এই হচ্ছে আরেকটি ঘর, আপনারা দেখছেন খুবই ছোট্ট এবং কুঁড়ে ঘর। ব্রয়লার মুরগির গোস্ত আর আলু। ব্রয়লার মুরগির গোস্ত আর আলু। হ্যাঁ। আসসালামু আলাইকুম। চাচা কেমন আছেন ভাই? এই তো দেখা যাবে বা ভালো আছেন? কোনটা ঘর আপনার? এই তো এইটা ঘর হয়। কতদিন হয় এখানে আসছেন? 2 বছর 2-2.5 বছর হয়ে গেল। আপনার এখানে আসার কারণ কি? জমি নেই, জমা নাই, আর কি করি বাবা, কষ্ট করি এতে আসি, সরকারি ঘর আছে, সরকারি ঘরে আছেন। আপনি কি করেন বাবা? ভিক্ষা করি বাবা। ভিক্ষা। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আবাসন প্রকল্প গুচ্ছগ্রাম। এই গ্রামে ছোট ছোট ঘরে বসবাস করেন নিরীহ, অসহায়, সহায়, সম্বলহীন মানুষ, যাদের নিজস্ব কোনো জায়গা ছিল না, অন্যের জায়গায় বসবাস করেন। সরকার থেকে তাদেরকে এরকম ঘরের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই ঘরে তারা থাকেন এবং অনেকে ভিক্ষা করেন, অনেকে অন্যের বাড়িতে শ্রম দিয়ে নিজের জীবিকা পরিচালনা করেন। এই ঘরটি 2 রুমের একটি ঘর, একটি টয়লেট বা ওয়াশরুম আর একটি বারান্দা। এই যে আর এক গুচ্ছগ্রাম প্রবাসী। কি খবর, আপনি অসুস্থ নাকি? কি হয়েছে? বমি হয়েছে? ঔষধ খাইছেন? চোখ অপারেশন করছেন, পায়ে ব্যথা? হ্যাঁ আচ্ছা আচ্ছা। বাবা, এই তো চোখ, এই ঠ্যাং ঠাই যাচ্ছে না। হ্যাঁ, আপনারা শুনলেন এই গুচ্ছগ্রামের একজন দুস্থ মহিলার কথা। রাত থেকে বমি হচ্ছে, কিন্তু ওষুধ যে আনবে এখান থেকে অনেক দূর বা নিয়ে আসার কোনো মাধ্যম বা লোক নেই। এখন তামাকের সিজন, তাই আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরের সাইডে তামাক ঝুলিয়ে শুকানো হচ্ছে। এটা হচ্ছে তামাক শুকানোর দৃশ্য। এখানে একটি আম গাছ, আম গাছে অনেক সুন্দর মুকুল ধরেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখা যাচ্ছে আরেক ভাবি রান্না করেছে। কি রান্না করেছেন ভাবি? চিতল পিঠা ভাজতেছে ভাবি। আমার খুব পছন্দের এবং শ্রদ্ধেয় ভাবি। ভাই ভালো আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, পিঠা বানাচ্ছেন না? পিঠা খেয়ে সকালে কাজ করতে যাবেন। আচ্ছা আচ্ছা, অনেক সকাল সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 6টা, 6:30টার মতো। আরেকটা ঘরে যদি আমরা নিয়ে যাই, দেখা যাচ্ছে যে এখানে ঘরের মধ্যে আলু আছে। আচ্ছা আচ্ছা, এই যে আলু সংরক্ষণ করছে খাওয়ার জন্য, হয়তো দীর্ঘদিন ওরা খাবে। বন্ধুরা, আপনারা দেখছেন গ্রামীণ অবকাঠামো। কেমন আছেন আপনি? ভালো আছে। ভালো আছেন? চাচা কেমন আছেন? 5 টাকা করে। আচ্ছা আচ্ছা, আপনি বিক্রি করতে আসছেন? হ্যাঁ। আচ্ছা, 5 টাকা করে পিস? 5 টাকায়। আচ্ছা আচ্ছা, বাড়িতে আবাদ করছেন? হ্যাঁ, বাড়ির আবাদ। তো কতগুলো কপি আছে? এই 1400 গাছ ছিল। 1400 গাছ ছিলেন, এখন 5 টাকা করে বিক্রি করতেছেন? হ্যাঁ। আচ্ছা, তাতে তো লাভ হচ্ছে না, হয়তো পর্তাটা উঠতেছে। ওই 800 টাকা উঠবে। আচ্ছা আচ্ছা, উনি কি কপি বাড়িতে নিয়ে দিয়ে যায়? হ্যাঁ।
এই কপি কি করবেন এখন আপনি? ছাগল খাওয়া এই যাচ্ছি আমাদের কাজে। কাজে যাচ্ছেন? আচ্ছা একজন বয়স্ক মহিলা অনেক প্রবীণ কোদাল হাতে মাঠে কাজ করতে যাচ্ছে। হাই গাইস, আমরা বসছি এখন চা পান করার জন্য। চা, রুটি দেন, বন রুটি দেন। আর এই হচ্ছে আমার চা, দেখা যাক কেমন টেস্ট লাগে ভাবির হাতের সেই চা। বিসমিল্লাহ। আহ, দারুণ। চা বিক্রেতা খুবই ক্ষুদ্র একজন ব্যবসায়ী, মাত্র 1500 থেকে 2000 টাকার মতো পুঁজি তার ব্যবসায়, কিন্তু প্রতিদিন সকালে অসংখ্য লোক আসেন তার হাতের চা পান করার জন্য। এই সব ব্যবসায়ীর পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।